হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ইগল মাইনিং উইথড্রল প্রবলেম নিয়ে অনেকেই কথা বলছেন, সো সেই বিষয়টা নিয়ে ডিসকাস করব। প্লাস হচ্ছে ইগল মাইনিংয়ে কিন্তু উইথড্রল সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে, সেই বিষয়টা নিয়েও কথা বলবো। সো নতুন বন্ধু যা রয়েছেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, ওখান থেকে জয়েন করে নেবেন। ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন। তো গাইস, আমি চলে যাচ্ছি সরাসরি হচ্ছে ইগল মাইনিংয়ের ভিতর। সো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ইগল মাইনিংয়ে আসছি, আর এইখানে হচ্ছে রেডিম অপশন দেখতে পাচ্ছেন, অথবা এইখানে ডাবল ক্লিক দিলেও একই পেজে নিয়ে যাবে, ঠিক আছে। সো আমি রেডিমের উপর একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখানে ফেস 1 আর হচ্ছে ফেস 2, ঠিক আছে। সো ফেস 1-এর মধ্যে যদি ক্লিক করি, এখানে দেখতে পাবেন টোটাল রেডিম হয়েছে কত। প্লাস হচ্ছে ফেস 2-র মধ্যেও যদি ক্লিক করি একই অবস্থা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু রেডিম হিস্টোরি, মানে এইখানে হচ্ছে 23 ঘন্টা পরে আমি হচ্ছে এখানে কি করতে পারবো, রেডিম করতে পারবো। অলরেডি কিন্তু আমার হচ্ছে এইখানে দেখতেই পাচ্ছেন হচ্ছে কি বলে আপনার 1454টা টোকেন কিন্তু আমি অলরেডি রিসিভ করে ফেলছি, ঠিক আছে। মানে এইখানে হচ্ছে 30 দিন অবধি ডেট থাকে, ঠিক আছে। মানে যখন আপনি রেডিম ফেসে রেডিম করবেন, এইখানে দেখেন এইখানে অ্যাড্রেস দেওয়ার জন্য বলতেছে, ঠিক আছে। অ্যাড্রেস এই যে ওয়ালেট ডাউনলোড করার জন্য বলতেছে। সো আমি সরাসরি ক্রিপ্টোকারা যেই ওয়ালেট আছে এখানে আমি চলে যাব, এইখানে, ঠিক আছে, এই যে এইখানে। সো আমি একটা ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পরে এইখানে জাস্ট ওয়েট করবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন ইগল নেটওয়ার্ক যেই ওয়ালেট আছে ক্রিপ্টোকারা, সেটার মধ্যে আছি। আর এই যে 1454টা টোকেন কিন্তু অলরেডি আমি রিসিভ করে ফেলছি। যাদের টোকেনটা শো হচ্ছে না ওয়ালেটের মধ্যে, তারা যেটা করবেন, তাদের কি করার আছে সেটা হচ্ছে কি আমি বলে দিচ্ছি। আপনাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের এই অ্যাপটা, ক্রিপ্টোকারা যে অ্যাপ আছে, এটা কেটে দিবেন। দেওয়ার পরে নতুনভাবে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে ওই পারচেস কি দিয়ে আবার লগ ইন করবেন। এইখানে আপনার টোকেনটা দেখতে পাবেন, ঠিক আছে, এই টোকেনটা দেখতে পাবেন। অথবা প্লাস আইকনে, এইখানে প্লাস আইকনে যদি সার্চ করেন, এইখানে প্লাস আইকনে সার্চ করবেন হচ্ছে ENU, ঠিক আছে। এটা লেখে সার্চ করে যদি আসে তাইলে অ্যাক্টিভ করে দিলে হয়ে যাবে। আর যদি না আসে তাইলে আপনি যেটা করবেন, অ্যাপটা কেটে দিয়ে আবার ইনস্টল করবেন, হয়ে যাবে, ঠিক আছে। সো আমি যেটা করব এখন হচ্ছে আমি আবার রেডিম করব, ঠিক আছে। রেডিম করার জন্য যেটা করতে হবে, এইখান থেকে এই যে কোনো অ্যাড্রেস নিলেই হয়েছে, একই অ্যাড্রেস, ব্যাপার স্যাপার একই, ঠিক আছে। আপনি এই অ্যাড্রেসটা নেবেন, এই যে এখান থেকে বিএসসি অ্যাড্রেস কপি করবেন, ঠিক আছে। এই যে কপি করলাম, এই অ্যাড্রেসটা কপি করলাম আমি। এখন কি করব, এইখানে ইনপুট করব, ঠিক আছে, এই যে ইগল নেটওয়ার্কের মধ্যে। তো গাইস, এইখানে রেডিমের মধ্যে আসলে এখানে একটু ঝামেলা করে, অ্যাড শো হয়, ঠিক আছে। তো অ্যাডগুলো দেখবেন, দেখলে ফায়দা আছে। সো এইখানে এই যে অ্যাড্রেসটা পুট করে দিলাম, দেওয়ার পরে এইখানে জাস্ট রেডিমের উপর ক্লিক করতে হবে, ঠিক আছে। এই যে রেডিমের উপর একটা ক্লিক করে দিবেন, সেম একই পন্থায়, ঠিক আছে। রেডিমের উপর ক্লিক করার পরে এরকম আসবে, ঠিক আছে। সো ওকে করে দিলাম আমি, জাস্ট কাজটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। মানে এই প্রসেসেই হচ্ছে আপনার রেডিম করতে হয়, যারা এখনও উইথড্রল দেন নাই। আর মিনিমাম হচ্ছে 1000 টোকেন লাগে, ঠিক আছে, মিনিমাম। সো ওরা ডে বাই ডে এটা কমায় দিবে। যাদের অল্প টোকেন আছে তারাও হচ্ছে তখন কি করতে পারবে, এই টোকেনগুলা পারচেস করতে পারবে। মানে ডেলি এইটা যেটা রেডিম হবে 10% করে, ঠিক আছে, বেশি দিবে না। আপনার যত টোকেন আছে ওইখান থেকে 10% করে তারা হচ্ছে দিবে। এই যে ফেজ 2 যখন চালু হয়ে যাবে তখন আমি হচ্ছে সরাসরি এইখানে উইথড্রল করতে পারবো। এখানে রেডিম অপশান দিবে তারা, তখন উইথড্রল করা যাবে, ঠিক আছে।
আর যারা অলরেডি করছেন এরকম অপশান দেখতে পাচ্ছেন বা এখানে ডে শো হচ্ছে, এই ডেট অফ টাইম শেষ হওয়ার পরেই আপনি হচ্ছে আপনার টোকেন পাবেন। অর্থাৎ আপনি যেই দিন এখানে উইথড্রল প্রসেসে যাবে আপনার টোকেন ফেজ 2-তে, তখন আপনার ওয়েট করতে হবে 30 দিন, ঠিক আছে? 30 দিন অর্থাৎ 1 মাস অপেক্ষা করতে হবে, তারপরে আপনি হচ্ছে এইখানে উইথড্রল পাবেন, ঠিক আছে? সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। মাইনিং করতে পারেন। আর অনেকের কোশ্চেন যে এই টোকেনের প্রাইস কেমন হতে পারে, সবার কিন্তু একই কোশ্চেন যে এই টোকেনের প্রাইসটা কেমন হতে পারে। সো কোনো আইডিয়া নাই, কারণ এই টোকেনের প্রাইস কেমন হবে না হবে যখন তারা লিস্টিং করবে তখন জানা যাবে। আর ওদের যে নিজস্ব ব্লক চেন আছে, এই যে ইগন, এটা কিন্তু ওদের নিজস্ব ব্লক চেন, ঠিক আছে? এই যে টোকেনটা আছে, এই যে টোকেন আছে, এইটার কিন্তু ভ্যালু হচ্ছে একটা টোকেনের 7 সেন্ট করে ভ্যালু, ঠিক আছে? খুবই কম। মার্কেট প্রাইস দেখতে পাচ্ছেন খুবই কম, যদিও বা বেশি হয়েছিল বাট কমে গেছে প্রাইস। একটা ব্লক চেনে প্রাইস দেখতে পাচ্ছেন অনেক কম। সো সেই ক্ষেত্রে এই টোকেনের প্রাইস কম আসাটাই স্বাভাবিক, বাট ভালো আসতে পারে, বলা যাবে না। কারণ এই টোকেনটা ট্রানজ্যাকশন করতে হলে আমাদের দেখেন, এই যে নতুন কিন্তু EGC20, অর্থাৎ ওদের নিজস্ব ব্লক চেনের টোকেন, এই ব্লক চেন, ঠিক আছে? সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে, আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।